মালয়েশিয়ার জঙ্গলে ২৭ বছর কাটিয়ে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রবাসী আমির হোসেন তালুকদার। বুধবার বাতিক এয়ারের ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় যার ভিডিওটা দেখলেন ওনার নাম হয়েছে আমির তালুকদার, শরীয়তপুর নড়াইবাড়ি। উনি দীর্ঘ ৩০ বছর যাবৎ মালয়েশিয়া ছিল, কোনো খোঁজ খবর ছিল না, অসুস্থ ছিল, যার কারণে উনি খোঁজ খবর রাখতে পারে নাই। এখন উনি দীর্ঘদিন এই অসুস্থ থাকার পরে কোনো এম্বাসি, কোনো সংস্থা কিন্তু ওনার কোনো সহায়তা করে নাই। একেবারে এখন যেই নিউজটা দেখছেন সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা মালয়েশিয়া থাকি, আমরা জানি মালয়েশিয়া পেনাং আমাদের দ্বীপু আছে, এই দ্বীপু সমস্ত কিছু যাওয়ার প্রসেসিং ওনারে করে দিছে। ঠিক আছে, এই দ্বীপু ওনার চিকিৎসার ব্যবস্থা, ওনার যাওয়ার ব্যবস্থা, ট্রাভেলস যত খরচা আছে সব কিছু দীপু একা করে নেই। দীপুর সাথে আরও লোক ছিল, তার বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, সবার থেকে উনি সহায়তা নিয়ে ওনার দেশে প্রাঙ্গের ব্যবস্থা করছে। আজকে উনি দেশে যাইয়া হারতে পারে নাই। কত সাংবাদিক আর কত সংস্থার নাম আজকে নাম হইতেছে। যেই লোকটা এত পরিশ্রম করিয়া দেশে পাঠাইলো তার কোনো নাম গন্ধ নেই। শোনেন, এই দুনিয়ায় উপকার করছেন তো ওই বেজ্জতি হইবেন। উপকার করছে দীপু, তার সমস্ত যাওয়ার ব্যবস্থা করে দিল দীপু। আজকে দীপুর নাম নাই, কোথায় বালসাল সব কিছু সংস্থা কিহের এম্বাসি কোনোদিন মানুষের উপকার করে? টাকা ছাড়া তারা কথা বলে না। এই দীপু টাকা তুইলা খরাতের মতো মানুষের কাছ থেকে টাকা তুইলা ওনার যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিছে দীপুর লোক দিয়া। আর আজকে নাম দীপুর হয়নি, দীপুর হয়েছে অমুক সংস্থা তমুক সংস্থা, এম্বাসি। কি বলবো, আমরা প্রবাসে আছি, আমরা মালয়েশিয়া থাকি, আমরা জানি যে ওনার যাওয়ার ব্যবস্থা কে করছে, ওনার পিছিয়ে কে শ্রম দিছে।